মানে সিরাতুন নবী। এ মুসলমান, জেনে নাও, জেনে নাও, ওরা দুইটা ঈদ মানে একটা হলো ঈদুল আজহা আর একটা হলো ঈদুল ফিতর। এই দুইটা ঈদ মানে আমি প্রায়টা আলোচনার মধ্যে বলি, মুসলমান মানার পিছে একটা হাকিকত আছে। সেই হাকিকতটা হলো ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরার টাকা, ঈদুল আজহায় পাওয়া যায় গরু ছাগলের চামড়া। এই জন্য দুইটা ঈদ ওদের জন্য জায়েজ। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে হলে পকেটের টাকা খরচ করা হয়, এটা দিয়ে মানুষকে মেহমানদারি করা হয়। এটা ওরা করতে রাজি নাই, নিতে রাজি, দিতে রাজি নাই। এই জন্য নবীর আগমনে খুশি হতে পারে নাই। নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি হয়েছিল, কুল কায়নাত খুশি হয়েছিল। নবীজির আগমনে খুশি হতে পারে নাই। মুসলমান শোনো, এমন কোন জাতি ছিল না, এমন কোন জীব ছিল না, সমস্ত জীবগুলো আকাশের ফেরেশতারা পর্যন্ত খুশি হয়েছিল। অসংখ্য ফেরেশতারা জিন জাতি খুশি হয়েছিল। মানব জাতির মধ্যে কিছু বেজার এখন বর্তমান শুনে নেন। রাসূলুল্লাহর চাচার সংখ্যা হলো 9 জন। এদের মধ্যে 2 জন হলো ঈমানদার। ওই আহলে বায়াতের ওয়াজে গেলে এগুলো বাইর হয়ে আসবে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো মুসলমান ঈমানদার। একজনের নাম আমিরে খামজা, আর একজনের নাম আব্বাস। এই বাকি 6 জনই রাসূল, 7 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছিল। তারা রাসূল মানতে পারে না, রাসূলকে তারা মানতে পারে না, রাসূলকে তারা কখনো তারা মনে প্রাণে মানতে পারে নাই। ও মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর ফুফুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত ওমর। বাকি 4 জনই রাসূলুল্লাহর সঙ্গে বিরোধিতা করেছে। এই 6 আর 7 11 জন, 4 আর 7 11 জন, 11 জন রাসূলের সঙ্গে দুশমনি করেছে। 2 আর 2 4 জনের রাসূলুল্লাহর পক্ষে ছিল। আজকে এই 2-4 জনের বিপদ। মুসলমান শুনে নাও, এই 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, ইসলামের সঠিক পক্ষে, আর বাকিগুলো রাসূলকে মানতে পারে নাই। তাদের ধারণা নবী আমাদের মতো মানুষ, নবী আমগার সাথে চলাফেরা করেছে, নবীর ছেলে ছিল, নবীর মেয়ে ছিল, নবীর বাবা আহলে বায়াত ছিল। নবীজি দুনিয়ার মধ্যে খানা খেয়েছে, রাষ্ট্র চালাইছে, দুনিয়ার মধ্যে সংসার জীবনী করেছে। সে আবার কেমনে নবী হয়? নবী বলে মানতে পারে নাই। জোরে বলো আল্লাহু আকবার। এই 7 জন আর এরা কাছের মানুষ হয়ে নবীকে মানতে পারে নাই। আহা, আপনি আমি তো দূরের মানুষ, ঠিক কিনা? কথা বলেন না? এরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো নাও মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। একটু মহব্বতে বলা যাবে না? বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তে দেখো না মদিনা। একটু জোরে বলা যাবে না? বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন, ইসলামের প্রথম মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয়
হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। নবীর প্রিয় যারা আছেন বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী কয় হায়াত খায়রুল লাকুম, নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা, আমার হায়াতের জিন্দেগিটা এই দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নবী যে যারা কয় নবী দুনিয়া হায়াতের জিন্দেগিটা আমার আপনার জন্য কল্যাণ শুরু, নবী উম্মতির রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণ শুরু। কারণ এই দুনিয়ার মধ্যে উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতিরা ধন্য। ও মুসলমান, আবার নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাত আমার ইন্তেকাল শরীফ, আমরা আমার ইন্তেকাল শরীফটাও মানি, রাসূলুল্লাহর ইন্তেকাল শরীফটাও মানি, এই জিন্দেগিটাও মানি। নবী কয় উম্মতিরা রে শুইনা নাও, এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মুসলমান জেনে নাও, জেনে নাও মুসলমান শুনে নাও, আজকে চট্টগ্রামের বাজারেরা শোনো, ও মুসলমান পূর্ব গুজরাট ভাইয়েরা শোনো, মুসলমান আজকে একটু দিলের কান্ডা লাগা শোনো, নবী কয় আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ এই মুহাম্মাদিয়া আলিয়া মাদ্রাসার ময়দানে আশিকেরা বৈশা তোমার জিকির করে, তোমার প্রেমের পাগল। আল্লাহ অমুক বান্দার জন্য প্রশংসা করে আমার আল্লাহ। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কর্ম, গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই। আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা, আল্লাহ এই মুহাম্মাদিয়া মুসলমান শুনে নাও, এই আলিয়া মাদ্রাসায় আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, প্রিন্সিপাল স্যার অমুক স্যার পাপ করেছে, অন্যায় করেছে, আল্লাহ অমুকের তরফ থেকে আমি ক্ষমা চাই, তুমি তাদেরকে মাফ করে দাও। ও মুসলমান শোনো, কেন আমরা নবীজিরে ভালোবাসি, কেন আমরা নবীজিরে ভালোবাসি, নবীর প্রেমে কেন আমরা সুন্নিরা পাগল, এটা তোমরা কেন বোঝো না রে মুসলমান? শুনে নাও, এই পৃথিবীর মধ্যে অন্যায় করেছে মাফসাই বাবা, অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমার চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। একটু জোরে বলা যাবে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা।
হায় গাই দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না এ দুনিয়ার মুসলমান, ইসলাম প্রচারে নবীর আহলে বায়তের ভূমিকা শুইনা নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জীবনের একটা কথা আমি বলে যাই। রাসূলের প্রিয় মুসলমান প্রিয় খলিফা ছিলেন, শেষ খলিফা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল হাসান আল হুসাইনের বাবা, যিনি ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরার স্বামী। ও মুসলমান শুনে নাও, আজকে একটু কথা বলি, রাসূলকে তারা কত ভালোবাসতো, ইসলামকে কত ভালোবাসতো, আজকে একটু বুঝায়া দেয় আমি আলোচনার মধ্যে চলে যাই। রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত দিতে লাগেন গোটা বিশ্ববাসীর কাছে। এই 55 একজন হলো আমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী দাওয়াত দেয়, কিসের দাওয়াত? লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দাওয়াত দেয় কয় লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আর আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমি নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এরে নবী কালেমার দাওয়াত দেয় রে, এই নবী ইসলামের দাওয়াত দেয়। ও মুসলমান শোনো, ও মুসলমান শুনে নাও, দূর সম্পর্কের চাচা নাম হলো আবু জেহেল। ও মুসলমান, যিনি কখনো মানতে পারে নাই রাসূলুল্লাহ দাওয়াত দিয়ে গোটা বিশ্ববাসীকে কালেমার দাওয়াত দিতে লাগলেন। গুটি গুটি পায়ে মানুষ কালেমার মালা পড়ে ইসলামের মধ্যে আসতে লাগলো, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে লাগলো, আহলে বায়াতের প্রতি ঈমান আনতে লাগলো। মুসলমান শোনো, ওই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে লাগলো, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে লাগলো। ওই শেষ বিচার কিয়ামতের ময়দান যেটা হবে সেটা বিষয় বিশ্বাস করতে লাগলো। মানুষগুলো তার ধর্ম পরিত্যাগ করিয়া ওই মূর্তি পূজারী ধর্মগুলো ত্যাগ করিয়া ইসলামের দিকে ঝুঁকে পড়লো। মানুষগুলো দলে দলে আবু জেহেলের দলের লোকগুলো ঝুঁকে চলে আসলেন। ঝুঁকে আসিয়া রাসূলুল্লাহর সত্য কালেমার মালা পড়ে তারা ইসলামের মালা পড়িয়া মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আবু জেহেল ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে নাকি নবী হয়েছে, সে নাকি নবী হয়েছে, সে নাকি আল্লাহর পয়গম্বর। বাবা নাই মা নাই, সে আবার নবী হয় কেমনে? যার বাপ নাই, যার মা নাই, যার পৃথিবীর মধ্যে আসার আগে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আসা পর ছোট্ট জীবনে তার মা বিদায় হয়ে গেছে, সে আবার কেমনে নবী হয়? এই দুনিয়ার মধ্যে সে আবার কেমনে নবী হয়? এ মুসলমান শোনো, কথা বলিয়া উনি ডাকতে বললেন, তো আমার দলের লোক যদি কমে যায়, মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি হত্যা করতে পারে, মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি কতল করে দিতে পারে, আমি তাকে বলে দিলাম, কথা দিলাম, পৃথিবীর মধ্যে উপযুক্ত পুরস্কার দেব। এমন পুরস্কার তারা দিব যে সারা জীবন বসে খেতে পারবে। আমি রাজ্য থেকে অনেক বকশিস তারা দিব। বিনিময় মুহাম্মদকে চায়, মুহাম্মাদের গর্দান চাই, অন্য কিছু চাই না ঘোষণা করে দিলেন। কিন্তু মক্কা মদিনার কাফেররা পর্যন্ত ভয় পেলেন, বেঈমানগুলো ভয় পেলেন। কারণ রাসূলুল্লাহর সামনে যেই যায় সেই তো কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে মুসলমানের আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, মুসলমান গভীর মনোযোগ, ওই কারবালা থেকে দুইটা ইসলাম ভাগ হয়ে গেল, একটা হুসাইন ইসলাম, একটা ইয়াজিদ
ইসলাম। একটা ইসলামের মধ্যে আছে চোখের পানি, একটা ইসলামের মধ্যে আছে আত্মশুদ্ধি, মুসলমান আত্মশুদ্ধি। আর একটা ইসলামের মধ্যে আছে আত্মগৌরব, আর একটা ইসলামের মধ্যে আছে অহংকার, অহমিকার মধ্যে ভরপুর। ইসলামটাকে যাচাই করতে হবে, চিনতে হবে। হুসাইনি ইসলাম আমাদের কবুল করতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়া একটা পাহাড়ের পাশে বসে রইলেন, কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আর মুসলমান শোনো, আবু জেহেল দিকে ঘোষণা করে দিছে, মুহাম্মদকে যিনি হত্যা করতে পারবে, মুহাম্মদকে যিনি চিরবিদায় করতে পারবে, তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। ঘটনা যখন শুনছে রে মুসলমান, কেউ তো রাজি হয় না, কেউ তো তাকে মারার কথা ভাবতেও পারে না। একজন দুশমনের রাসূল লাফতে উঠে গেলেন মুসলমান। উনি কয়, আবু জেহেল রে, আমি মুহাম্মদকে চিরবিদায় করে দিব যদি তুমি আমার পুরস্কার দাও। ওনার নামটা ছিল আমর, উমর না, আবার কেউ উমর মনে করেন না। এই আমর নামে একজন ব্যক্তি, উনি ডাক দিয়ে বলে, আবু জেহেল, আমি চিরবিদায় করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দিব। ইসলামের নিশানা ছিল তোরে মিশায়া দিব, কালেমার নিশানা ছিল তোরে বিদায় করে দিব। শুধু বিনিময় আমাকে তুমি মোটা অঙ্কের বকশিশ দিবা, মোটা অঙ্কের পুরস্কার আমাকে যদি দিতে পারো। এই কথা বলার পর আবু জেহেল কয়, আমি কথা দিলাম, তুমি চলে যাও, ওকে হত্যা করো, হত্যা করে আসো। আল্লাহর নবীকে হত্যা করার নিয়তে রওনা হয়ে গেলেন আমর। নবীজি আমার, নবীজি মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়ে ক্লান্ত হইয়া পাহাড়ের কন্যারে বসে হঠাৎ করে মায়ের কথা মনে পড়ছে, হঠাৎ করে বাবার কথা মনে পড়েছে। রাসূলুল্লাহ মায়ের কথা মনে করিয়া নীরবে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেয়, নীরবে ছেড়ে ছেড়ে দেয়। এমনি আর আমার আল্লাহ বলে নাই, রাব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্না লাগা শোনো। আমর এসে দেখে রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন, পাইলেন না, গালি দিতে লাগলেন। আমর জোরে জোরে গালি দিতে লাগলেন আমার নবীরে। নবী গালি শুনলেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবরদার, খবরদার নবী গো, আপনি কোনো কথা বলবেন না, উত্তর দিবেন না, কারণ এখনো সময় হয় নাই, উত্তর দেওয়ার সময় হয় নাই। নবী নীরবতা পালন করলেন। এইবার আমর গালি দিয়া চলে গেলেন। এবারে নবীজি হাউমাউ করে কাঁদতে লাগলেন। শেরে খোদা নবীর আহলে বায়াত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন। এসে নবীর খোঁজে দেখে রাসূলুল্লাহর চোখে পানি। নবীর চোখে পানি দেখি হযরত আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আমার নবী কালী রে, কিছু না, আজকে আমার মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, এই কারণে আমার চোখ দিয়া পানি পড়ে রে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানি সেই পানির মতো না ইয়া রাসূলুল্লাহ, এ মনে হয় বড় কষ্টের পানি পড়ছে। আপনার জবান দিয়া, আপনার চক্ষু দিয়া পানি পড়ে নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনারে কষ্ট দিছে? কে আপনারে কষ্ট দিছে? কে আপনারে দুঃখ দিছে? একবার বলেন। আমি আলী দুনিয়ার মধ্যে থাকতে পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার রাসূলকে গালি দিবে, আমার রাসূলকে কষ্ট দিবে, আমি মেনে নিতে পারবো না। নবী কালী রে, ধৈর্য ধর, এখনো সময় হয় নাই। নবীজি বলেন, আলী ধৈর্য ধর। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত কে আপনাকে আঘাত করেছে, যে আপনাকে কষ্ট দিছে, এই নামটা যতক্ষণ পর্যন্ত আমাকে বলবেন না, আমি আলী এক গ্লাস পানিও খাবো না, আমি আজ থেকে খানাও খাবো না। ইয়া রাসূলুল্লাহ,
কারণ আমি পৃথিবীর মধ্যে আমার জান মালের চাইতে আপনারে বেশি ভালোবাসি। সেই ভালোবাসার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার হলেও বলেন আপনাকে কে গালি দিছে, কে কষ্ট দিছে? আমার নবী কালী রে, তুমি জানো না এই মহল্লার সব চাইতে ধনী ব্যক্তি, ধন ভান্ডারের মালিক, বেশি টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, জনবল যার আছে, ওই আবু জেহেলের 1 নাম্বার খাস সামসা নাম হলো আমর, আমাকে গালি দিছে, বড় কষ্ট পেয়েছি। আমি তো ইসলামের দাওয়াত দিই, আমি তো কাউকে মারতে আসি নাই, কাউকে আঘাত করতে আসি নাই, কাউকে কষ্ট দিতে আসি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বাণীটা প্রচার করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই খালি ওয়াজ করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষকে ডাকে নাই, ডাকছে ঈমানদারদেরকে, ঈমানদারেরা বিশ্বাসীরা। আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ইসলামটা কি? ইসলামের ভিতরে প্রবেশ করতে বলতেছে, ইসলামের ভূমিকা কি, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা কি, এটাকে নিয়ে আমার আহলে বায়াত কি বলেছে, আমার নবীজি কি বলছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলেই সব বোঝা যাবে। ঢুকতে বলছে ইসলামের মধ্যে ঈমানদারেরা। জোরে বলেন মারহাবা। কারা ঢুকবে? জোরে বলেন কারা ঢুকবে? ঈমানদারেরা ঢুকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার। ইয়া আইয়ুহান নাস বলে নাই, নাস শব্দের অর্থই হলো মানুষ। এই জন্য মানুষের ভিতরে বেঈমান মুনাফিক গুলো থাকবেই, কারণ আল্লাহ নিজেই বলছে ঈমানদারদের ডাকতে বলছে, ঈমানদাররা পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো ইসলামের মধ্যে। এই জন্য ঈমানদারদের ঢুকতে বলেছে, মানুষে ঢুকতে বলে নাই। এই জন্য মানুষগুলোই বেশি বেশি, এই অমানুষগুলো যারা ইসলামের ক্ষতি করে বেশি, তারা জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলিনা আকাশ জমিন তরুলতা, 18,000 মাখলুকাত সবাই মিলে পড়েন দুরুদ, পড়েন তারা নবীর পর। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান শুনে নাও, যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগা শোনো। আমার ভাইরা, রাসূলুল্লাহ বললেন, আলী পাগলামি করিস না রে আলী, আমি কালেমা দাওয়াত দিতে যাইয়া কষ্ট পেয়েছি, গালি শুনেছি। এমন একদিন আসবে ওরা কালেমার দাওয়াত দিবে, ওরা ইসলাম প্রচার করবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবী একদিকে, আমি একদিকে, আপনি একদিকে। আমি পৃথিবী চাই না, ধন সম্পদ চাই না, আমার রাসূলকে চাই, আমার রাসূলকে চাই, আমার রাসূলকে আমি ভালোবাসি, আমার রাসূলকে আমি ভালোবাসি। এ মুসলমান শুনে নাও, আমার নবী বলেন, আলী রে, আলী, যে ব্যক্তি আমাকে গালি দিছে, অস্ত্রের ভান্ডার রয়েছে, বরং অস্ত্রের ভান্ডার রয়েছে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও জানেন আমার 2টা অস্ত্র আছে, যে অস্ত্র পৃথিবীর কোন অস্ত্রের সঙ্গে খানা নাই।
আমিও দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, যে অস্ত্র পৃথিবীর মধ্যে এত দামি, এত পাওয়ার, পৃথিবীর কোন অস্ত্র আমার কাছে এই অস্ত্রের কাছে কানা নাই। আল্লাহর নবী বলে, আলী রে তুমি কবে অস্ত্র সংগ্রহ করলে? আমি তো জানি না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? আমার নবী কালী রে তোমার অস্ত্র দুটির নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্ত্র দুটির নামও আপনি জানেন, এই অস্ত্রের পাওয়ার কেমন তাও আপনি জানেন, এই অস্ত্র দুইটার নাম কি আপনি জানেন? আমার নবী কালী রে তুমি কি বলতে চাও? তুমি কবে অস্ত্র সংগ্রহ করলা? কবে তুমি অস্ত্র সংগ্রহ করলে? দাম কত? এর পাওয়ার কত? এর ক্ষমতা কেমন? আমি কিচ্ছু বলতে পারি না, তুমি কি বলতে চাও? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনারে গালি দিয়েছে আগে জানতে চাই, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। আলী বলার সঙ্গে সঙ্গে নবী বলে, আলী রে শোনো, শুনে নাও, তোমার চোখের পানি মুছে ফেলো, কারণ তোমার চোখের পানি গুলো আমি সহ্য করতে পারি না। আলী রে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। নবীজি বলা পর আলী চোখের পানি দুটি মুছে ফেললেন। এবার নবী কালী রে ওই ব্যক্তি হলো আবু জেহেলের সামসা, আবু জেহেলের গোলাম, ইসলামের বড় শত্রু। ওই ব্যক্তির নাম হলো আমর। আল্লাহর নবী বলে, আমর বলে, আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে আমি আলীর দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে, রূহ আছে, কসম আল্লাহর কসম করে বলি, আমার জীবনের বিনিময়ে আমি শপথ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত যে জিহ্বা দিয়ে আপনারে গালি দিছে, এই জিহ্বাটা যতক্ষণ পর্যন্ত আপনার কদমের মধ্যে নামতে পারবো, আমি আলী এক গিলাস পানিও পান করব না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখেন গো নবীজি তোরায়ন বিপদে কঠিন হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান শুনে না, আল্লাহর নবী ডাকতে বলে, আলী পাগলামি করিস না রে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, শোনেন। একটা অস্ত্রের নাম শুনালান গো। নবীর আহলে বায়াত গুলো কি অস্ত্র সংগ্রহ করেছিল, মুসলমান কি অস্ত্র সংগ্রহ করার দরকার? আল্লাহর নবী ডাকতে বলেন, আলী রে তোমার অস্ত্র দুটির নাম বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমানদের অস্ত্রের নাম কি? আরো জোরে বলেন কি? এক নম্বর অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দুই নম্বর অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি দুইটা অস্ত্র সংগ্রহ করেছি, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো আমার রাহমাতাল লিল আলামিন আমার নবী। পৃথিবীর কোন অস্ত্র এই অস্ত্রের কাছে খানা নাই, কারণ এই অস্ত্র যখন পাঠ করি, যখন ওই কাফের বেঈমান মুনাফিকদের দিলের মধ্যে লেগে যায়, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি অস্ত্র দুটি সংগ্রহ করেছি, পৃথিবীর কোন বাতিলের কাছে মাথা নত করি না। আর এই অস্ত্র দুইটাই দিয়ে আমি কালেমার দাওয়াত দিই, এই অস্ত্র দুইটা দিয়া আমি ইসলামের দাওয়াত দিয়া। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কালী পাগলামি করিস না। আমার নবী কয়, আল পাগলি রে, পাগলামি করিস না, আবেগ দিয়ে কাজ হয় না, বাস্তবের দরকার। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীরে গালি দিছে, আমার নবীর চোখে পানি, আমার নবীর চোখে পানি, আমি সইব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে। আরে দুষ্ট বেঈমানেরা, নবীরে কেমনে গালি দিলি? তোদের দিলে কোনো মায়া নাই, তোদের দিলে কোনো দয়া নাই। হযরত আলী রওনা হয়ে গেলেন। নবীজি বলে, আলী রে, যাস না, যাস না। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যের কসম করে বলি, যেদিন আপনার কাছে শপথ করেছি, যেদিন আমি ওই ইসলাম ধর্ম কবুল করেছি, যেদিন আমি ইসলামের মধ্যে সঠিকভাবে পরিপূর্ণ হয়েছি, সেদিন থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমার জান মাল আপনার কদমে আমি কুরবানি করে দিয়েছি। যারা বলা যাবে না মারহাবা? আর যারা চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নেন তাদের ভূমিকা, ইসলাম প্রচারের ভূমিকা, কেমন ইসলামের দাওয়াত দিয়েছিল তৎকালীন জামানায়, বর্তমানও তাদের ভূমিকা আছে। মুসলমান শুনে নাও, যে কথাগুলো বললে ভালো করে বুঝতে পারবেন। এবার শেরে খোদা হযরত আলী রওনা হয়ে গেল আমরের রাজ্যে যাইয়া। আমরকে ডাক দে, বলে, আমর, আমার রাসূলুল্লাহকে তুমি গালি দিছো, আমার রাসূল কষ্ট পেয়েছে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, আমার নবীর অন্তর কাঁপছে, আমি আলী সইতে পারি না। আমার নবীরে তুমি আঘাত করেছো, তুমি ভাবছো কেমন করে আমি আলী মেনে নিব? আরে আমি আলী মানতে পারি না। আমার রাসূল কথা বলে নাই, তাই বলে আমাকে নিরাও, আমাকে তুমি এই মনে করো না, আমি কথা বলবো না। তুমি আসো, তোমার ওই জিহ্বাটা আমি ছিঁড়ে নিয়ে যাব, কারণ রাসূলুল্লাহ কষ্ট পেয়ে জিহ্বাতে তুমি আমার নবীরে গালি দিছো। ওই জিহ্বা আমি তোমার আর দেহের মধ্যে রাখবো না। আমার বলে, বাবা, তুমি আমার সঙ্গে হট্টগোল করতে এসেছো, তুমি কি জানো না তোমার বাবা আমার একটা বন্ধু ছিল, তোমার বাবার সঙ্গে আমার ভালো বন্ধুতাই ছিল, তুমি আমার সঙ্গে বিদ্রোহী করো রাসূলুল্লাহর পক্ষ নিয়ে, মুহাম্মাদের পক্ষ নিয়ে। মুহাম্মদ তোমারে কি দিবে? নাই বাড়ি নাই গাড়ি, কিন্তু বুকার আমরা মানুষেরা শোন, মুহাম্মদ এমনই নবী যিনি কুল কায়নাতের নবী, যিনি আসমানের নবী, যিনি জাহানের গোটা জাহানের নবী। নবী শুধু আসমানের নবী নয়, জমিনের নবী নয়, নবী আমার কুল কায়নাতের নবী। জোরে বলেন ঠিক কিনা? আলম ইয়াজিদ কেতিমান ফা, আল্লাহ বলে, হাবিব, তোমার আমি ইয়তীম বানাইছি। আবার ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা কুল কায়নাতের রহমত তোমার দিছি। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আপনি নবী আমার, আরো জোরে বলেন, আপনি নবী আমার, আপনি আমার জীবন সাথী। জোরে বলেন, অন্ধকার কবরের বাতি আপনাই ছাড়া বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এ দুনিয়ার মুসলমান শুনে না, আমর বলে আলী পাগলামি করিস না রে, আমার সঙ্গে লড়ে লাভ নাই, আমি তোমারে বাড়ি দিব, গাড়ি দিব, নারী দিব। আলী বলে না, কিচ্ছু চাই না, আমার আদর্শ আমার নবীর আদর্শ, আমার চরিত্র আমার নবীর চরিত্র, আমার জীবন আমার রাসূলুল্লাহর, আমার স্বপ্ন আমার সব কিছু আমার রাসূল, আর রাসূলের আদর্শ আমি আলী। সুতরাং আমি আলী এদিক ওদিক যেতে পারি না। তুমি দুনিয়ার সব কিছু আমার দিতে পারো, কিন্তু রাসূলুল্লাহর চোখে পানি পড়ছে, এটা আমি সহ্য করতে পারি নাই। তুমি আসো। আমার কয় বাবারে তুই আয় আয়, আমারে কেন আসি? কয় তোমাকে মারতে এসেছি। আমার কয় তাহলে মারো, তোমার অস্ত্র কয়? বলে আমার অস্ত্র আছে 2টা অস্ত্র, আমি 2টা অস্ত্র নিয়ে তোমার কাছে এসেছি, যে অস্ত্র পৃথিবীর মধ্যে আর কোথাও পাওয়া যাবে না, অল পৃথিবীর মধ্যে একমাত্র রাসূলের দরবারে গেলে পাওয়া যায়, ইসলামের মধ্যে ঢুকলে পাওয়া যায়, আর পৃথিবীর মধ্যে এই অস্ত্র পাওয়া যায় না। জোরে বলেন মারহাবা। আমার যে অস্ত্র সংগ্রহ করতে হলে রাসূলের কদমে যাওয়া লাগবে, ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে, দিন ইসলামের মধ্যে প্রবেশ করা লাগবে, তাহলে তুমি অস্ত্র 2টা পাইবা। আমর কয় মুসলমান শোনো শোনো, আমর কালী রে তোমার অস্ত্র 2টা একটু দেখাইতে পারবা? বলে দেখানো যাবে না, তোমার অস্ত্র আগে চালাও। আমার অস্ত্র চালাইলেন, আলী হাতে ধরে ফেললেন। এবার আলী বলে আমর রে তুমি আমার অস্ত্র 2টা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার কাঁপতে কাঁপতে আলীর সামনে পিছনে চলে আসলেন, আলীর কাছে চলে আসলেন। আলী তার জিহ্বাখানা টানলে ছিঁড়ে ফেললেন, রাসূলুল্লাহর কদমের মধ্যে চলে গেলেন। রাসূলের কদমে নবীজি দুভাবে দোয়া করতেন। শরীয়তের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম। ও মুসলমান শুনে নাও, আর মুসলমান শরীয়তের কিবলা তোমরা চিনতে পারো নাই। শরীয়তের কিবলা অনেকে চিনছে, অনেকে চেনে নাই। শরীয়তের কিবলার নাম হলো কাবা। মুসলমান দু জাহানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। মুনাজাতের কিবলা আরশে আজিম। নবী দুভাবে দোয়া করতেন, একটা হলো হাত উল্টো দিয়া উল্টা করে, একটা সিধে করে, 2 ভাবে দোয়া করতেন। এসে দেখে আলী, আলী দেখে রাসূলুল্লাহ উল্টা হাত উঠায় দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্দে। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আমার নবী কালী রে, তুমি যখন বিদায় হয়ে গেলে তখন আমি মুসলমান শুনে নাও, তখন আমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, আল্লাহ আমি আমার আলীকে অনেক ভালোবাসি, তুমি আলীরে আমার বুকে ফিরিয়ে দাও। আল্লাহ আমার আলী রাগান্বিত মানুষ, আমার আলী একটু বদমেজাজি বদরাগী, আল্লাহ হাজির হয়ে গেছে আমরের দরবারে। আল্লাহ তুমি তার ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে আমার বুকে ফিরিয়ে দাও। এই দোয়া করতেছে আমার নবীজি। মুসলমান শোনো, আদম নবী দোয়া করে নিজের জন্য, আর আমার নবী দোয়া করে উম্মতে মুহাম্মাদের জন্য। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা রে? আদম আলাইহিস সালাম আদি পিতা দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ইউনূস আলাইহিস সালাম কান্দে নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম কান্দে, আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমি আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবী কান্দে উম্মতে মুহাম্মাদের জন্য, তার আহলে বাইতের জন্য কাঁদেন নাই, কেঁদে গেছে উম্মতের জন্য। আমরা যেন
সেই নবীর প্রেম ভালোবাসার মধ্যে থাকতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, আল্লাহর নবীজি ত্যাগ করে গেছেন দুনিয়ার মধ্যে ইসলামের জন্য। আহলে বায়াত ত্যাগ করে গেছেন ইসলামের জন্য, শিক্ষা দিছে ওই কারবালা প্রান্ত থেকে। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। একটু কারবালার দিকে চলে যায় নবীজির আহলে বায়াতদেরকে নিয়ে। ওই কারবালার দিকে গেলে বোঝা যাবে রে মুসলমান। হুসাইন ডাকতে বলে, যায় না, একটু লক্ষ্য করার জন্য আমি বলতেছি, ত্যাগ কেমন ইসলামের জন্য মহিমা তো ছিল, কেমনে ত্যাগ করে গেল। মুসলমান তোমরাও ত্যাগ করো, জীবন দিয়ে দাও ইসলামের জন্য। তাদের ভূমিকা ইসলামের জন্য আহলে বায়াতের ভূমিকা অতুলনীয় মুসলমান, যার এক একটা তুলনা যদি বলি সারা রাত কেটে যাবে, আলোচনা করে শেষ করতে পারবো না। হুসাইনের জিন্দেগি, হাসানের জিন্দেগি, হযরত ফাতেমাতুজ জোহরার জিন্দেগি, মুসলমান শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগি, আমার হুজুরের জিন্দেগি বইলা শেষ করা যাবে না। একটু কারবালার দিকে মুসলমান চোখ লাগায় চলে যায়। যারা হুসাইন ইসলাম কবুল করে একটু কারবালার দিকে গেলে বোঝা যাবে আদনান নবী, আল্লাহর নবী আহলে বায়াতের দিকে একটু তাকাইলে কারবালার দিকে লক্ষ্য করিলে হুসাইন ডাকতে বলে, যাই না, যাই না রে, আমি এসেছিলাম ইসলামের দাওয়াত দিতে কুফা নগরে। আমি এসেছিলাম রাসূলুল্লাহর সত্য দাওয়াত নিয়ে। আমার আশা ছিল কালেমার দাওয়াত পড়বে গোটা জাতি, রাসূলুল্লাহর আদর্শের মধ্যে ঢুকবে গোটা জাতি। যাইনাব, আহারে আমার আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আহারে আমার আসগর বিদায় হয়ে গেল, ইসলামের জন্যই বিদায় হয়ে গেছে। আর তাদের ভূমিকা শোনেন, কলিজার টুকরা সন্তানগুলো বিদায় করে দিছে। শুধু রাসূলকে ভালোবেসে আমরা কেন পারবো না, আমরা কেন পারবো না আহলে বায়াতদের ভালোবাসতে? মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ নবীর আহলে বায়াত যদি নবীরে ভালোবাসিয়া, ইসলামকে ভালোবাসিয়া সব কিছু ত্যাগ করতে পারে, আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? ডাকতে বলে, যাই না রে, আমি রাসূলুল্লাহর আদর্শ নিয়া এসেছিলাম, কুফা নগরে এসেছিলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। যায়না, আমার তো সব শেষ হয়ে গেল, আমার সঙ্গীরা বিদায় হয়ে গেল এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার বড় ছেলে আকবর আলী শেষ হয়ে গেল, বিদায় শাহাদাতের পেয়ালা পান করলো। আমার আসগর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমিও যাব যুদ্ধের ময়দানে, আমিও যাব লড়তে রে, ওই কালেমার জন্য সংগ্রাম করব, সংগ্রাম করব যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান্ডা আছে, যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকব, রাসূলুল্লাহর সত্য দ্বীনের দাওয়াত আমি দিয়েই যাব। যাইনাব, আমি যাই যুদ্ধের ময়দানে যাই, যাওয়ার আগে কয়েকটা কথা আমি বলে যাই, শুনে নেন। হুসাইনের আহলে বায়াতের কথা শুনে নেন। হুসাইন ডাকতে বলে, যায় না, আমি তোমাকে কয়েকটা কথা বলে যাই, দিলের কান্ডা লাগা শোনো। কথা হলো, আমার জাইনাব, আমার জাইনালকে তুমি দেখে রাখবা। আমার জাইনাল বেঁচে যদি অসুস্থ মানুষ, আমার জাইনাল অসুস্থ, জাইনাল বড় ক্লান্ত, যদি মদিনায় ফিরে যাবি, রেখে গেলাম রাসূলুল্লাহর সৈনিক হিসেবে। আল্লাহু আকবার বলেন। হুসাইন ত্যাগ, হুসাইন ইসলাম শোনাবে। হুসাইন ডাকতে বলে, জাইনাল, আমার জাইনালকে আমি রেখে গেলাম, আমার জাইনালকে তুমি দেখে রাখবা। জাইনাল ভিতর থেকে বলে, বাবাজি, আমি যাব যুদ্ধের ময়দানে, আমিও যাব রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমি কেন থেকে যাব? আমিও যাব, আমি যাব ওই মানুষদের বোঝানোর জন্য,
আমরা ব্যক্তির স্বার্থে আসি না, আমরা এসেছি তোমাদের স্বার্থে। আমরা তোমাদের জন্য সত্যের পয়গাম নিয়ে আসছি রে। অকুপার মানুষেরা শোনো, বিশ্ববাসী শোনো, আমরা ওই দাওয়াতি নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসাইন ডাকতে বলে, যাইনাব তোরে আমি রেখে গেলাম আমার নানাজির জন্য। হুসাইন ডাকতে বলে, যাইনাব আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ ওই মুনাফিকেরা আমার লাশখানা ক্ষতবিক্ষত করে ফেলবে, লাশখানা ক্ষতবিক্ষত করে ফেলবে। আমার লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না। হুসাইনি মুসলমান শোনো, নবীর আহলে বায়াতরা কেমনে ইসলামের দাওয়াত দিছে, জীবনের বিনিময়ে রাসূলকে ভালোবেসেছে। আমরা কি করলাম? আমাদের কি আদর্শ দরকার? আমরা কি করতেছি? আমাদের কি ভূমিকা? তাদের কি ভূমিকা? তাদের ভূমিকা রেখে গেলেন, জীবনের পরোয়া করে নাই, সম্পদের ময়ে পড়ে নাই। কারণ নবী নিজেই বলেছে, বালওয়াকিলা, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। আল্লাহ নবীর আহলে বায়াত কখনো সম্পদের লোভ করে নাই, দুনিয়ার কোনো বাড়ির লোভ করে নাই, নারীর লোভ করে নাই, গাড়ির লোভ করে নাই। তাদের ভিতরে একটা লোভ ছিল, রাসূলুল্লাহ সত্য ইসলামের লোভ ছিল, রাসূলুল্লাহর কদম মুবারক পার চিন্তা ছিল, রাসূলুল্লাহকে খুশি করার নিয়ত ছিল, আল্লাহকে পার চিন্তা ছিল তাদের মনের ভিতরে, তাদের ধ্যানের ভিতরে। তারা দুনিয়া ধরতে পারে নাই, দুনিয়া তাদের ধরতে পারে নাই, এই দুনিয়ার ময়ে পড়তে পারে নাই। তারা সদা সর্বদা ইশকের প্রেমে দরিয়ার মধ্যে ডুব দিয়েছিল, রাসূলুল্লাহর প্রেম দরিয়ার মধ্যে সদা সর্বদাই ছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার ভূমি বোমা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, যাইনাব, যাইনাব রে, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে, আমি জানি, জানে আমি আমাকে মেরে ফেলবে, আমাকে তারা হত্যা করবে। তবে তোমারে বলি, দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের বিচার চাবে না, দুনিয়ার কোনো আদালতে মামলা দিবে না, দুনিয়ার কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবে না। যদি বেঁচে থাকো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, আমার রাসূলের কদমের মধ্যে যাইয়া, আমার রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিবা। আমার নানাজির বলবা, যাইনাব যদি বেঁচে থাকো রে, বলবা তোমার হুসাইন, তোমার হুসাইন সব হারায় ফেলেছে, তোমার হুসাইন জীবনের বিনিময় তোমার সত্য ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলের কদমে শুধু আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা, দুনিয়ার কোন মানুষের কাছে বিচার চাবা না। কারণ আমার রাসূল যদি খুশি হয়, আমার রাসূল যদি বেজার হয় রে, আমি হুসাইনের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যাইনাব, তুমি যাইয়া আমার রাসূলের কদমে আমার সালাম খালি পৌঁছায়া দিবা। জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ডাকতে বলে, যাইনাব, যাইনাব রে, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। ইসলামের জন্য কি রেখে গেল, কি শিক্ষা দিয়ে গেল। আজকে জশ্নে জুলুসে মুসলমান মারা যায়, আজকে জুলুসের মধ্যে মুসলমান ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে আমার সুন্নি ভাই, বাতিলেরা তাদেরকে চিরতরে বিদায় করে দিছে। আইরে মুসলমান শুনে নাও, আহলে বায়াতের ভূমিকা শুনে নাও, তোমাদের ভূমিকা শুনে নাও। আহলে বায়াতদেরকে যদি ভালোবাসো, রাসূলকে যদি ভালোবাসো, দিন ইসলামকে
যদি ভালোবাসো, তাহলে এখন আর বসে থাকার সময় নাই, আমাদের বসে থাকার সময় নাই। রাসূলুল্লাহর ওই সত্য স্লোগান নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দে ময়দানে নামো। কারণ ইমানি খেলা হচ্ছে, ইমানি পরীক্ষা হচ্ছে। মুসলমান ঘুমানোর জাতি নয়, মুসলমান শুনে নাও, পরাজয়ের জাতি নয়, মুসলমান মাথা নিচু করার জাতি নয়, মুসলমান বীরের জাতি, ইসলাম বীরের জাতি। ইসলাম শিক্ষা দিছে মাথা উঁচু করা, ইসলাম তো মাথা নত করা শিক্ষা দেয় নাই। জোরে জোরে বলো ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মহব্বত লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, হুসাইন ডাকতে বলে যাই না, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আজকে যে পাগড়ি বাঁধা হলো হাত ছাত্রদের মাথায়, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক খানা হলো। হুসাইন হাতের মধ্যে পাগড়ি খানা নিলেন, নিয়া বলে নানাজি, ও নানাজি, তোমার থেকে শিখেছি আদর্শ, তোমার থেকে শিখেছি ইসলাম, তোমার থেকে শিখেছি ভালোবাসা, তোমার থেকে শিখেছি প্রেম, তোমার থেকে শিখেছি মাতৃত্ব। মামা নানাজি, আমি হুসাইন আজকে মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম, যদি বেঁচে থাকি যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান থাকবে, আমি বাতিলের কাছে মাথা নত করব না। ও মুসলমান শুনে নাও, আহলে বায়াত গুলো কেমনে দিনের দাওয়াত দিয়েছে শুনে নেন। হুসাইন ডাকতে বলে নানাজি, যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আমার জান থাকবে, আমি হুসাইন যেন মাথা নত না করি, বাতিলের কাছে মাথা নত না করি, আমি যেন কোথাও মাথা নত না করি। জীবনের বিনিময় হলো গো নানাজি, সত্য ইসলামকে আমি প্রতিষ্ঠিত করার জন্য লড়ে যাব। জীবন যদি চলে যায়, তবু যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, তবু যেন ইসলামের কোনো কলঙ্ক না হয়। আমার জীবন যায় চলে যাবে, জীবনের প্রদীপ লিবে যায় যাবে, যেন ইসলামের কোনো কলঙ্ক না লাগে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। জাইনাব হুসাইন ডাকতে বলে, জাইনাব, আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো, ইসলাম শিক্ষা দিয়েছে কি শুনে নাও। জুলফিকার মুবারক হাতের মধ্যে নিলেন হুসাইন, শেরে খুদা হযরত আলীর জুলফিকার মুবারক হাতের মধ্যে উঠাইলেন, উঠায় বলে বাবাজি, ও আমার আব্বাজি, আমি হুসাইন আপনার কলিজার টুকরা সন্তান, আজকে ইসলামের জন্য তরবারি হাতের মধ্যে নিলাম। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জানটা থাকবে, এই তরবারি যেন আমার হাত থেকে না পড়ে যায়। আমার জীবন যায় যাক, তবু তরবারি যেন না পড়ে আমার হাত থেকে। জীবনের পরোয়া করি না, তবু সত্য ইসলাম সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমি হুসাইন জীবনকে বাজি রেখে রওনা হয়ে গেলাম। হে আমার বাবাজি, আমি রওনা হয়ে গেলাম দুয়ার প্রার্থী। ডাকতে বলো জাইনাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো, আমির হামজার বল্লভখানা বাম হাতের মধ্যে ধরা হলো। আমির হামজার বল্লভখানা হাতের মধ্যে নিয়ে বলে নানাজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মায়ার নবী গো, আমি হুসাইন সত্য ইসলামের জন্য আমাকে রেখে গেছো। বাও নানাজি, বিদায় হয়ে গেল তুমি, বিদায় হয়ে গেল আব্বাজান, বিদায় হয়ে গেল মা জননী, বিদায় হয়ে গেল মুসলমান। শুনে নাও, চার খলিফা বিদায় হয়ে গেছে। এমন একটা সিচুয়েশনে, এমন একটা সময় আমি ইসলামের ধারক বাহক হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বিনিময় হলো যেন সত্য ইসলামকে টিকিয়ে রাখতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন এ জাইনুল আবেদিনের ওয়াইদ মুতানুকে বল্লভখানা হাতে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে।
অনেকগুলো শত্রুকে আক্রমণ করলেন, নিজেও আক্রান্ত হলেন, এরপরে জমিনের মধ্যে পড়ে গেলেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও, ওই মুসলমান কেমন মুসলমান? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ওই তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে মুসলমান। এজিদ সেনা শেমর মসজিদে, এজিদ ছিল মসজিদের ইমাম, যিনি দামেস্কের মসজিদের ইমাম ছিল। ১.৫ লক্ষ মানুষ তার পিছে নামাজ পড়তো। আমার দেশের অনেক ইমাম আছে ৫ ওয়াক্ত সালাত আদায় করে, রাসূলের সঙ্গে দুশমনি করে, নামাজ পড়াইয়া ইমামতি করে খায়, আবার নবীর দুশমনি করে কথা কয়। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন আক্রান্ত করলেন, ওই নিষ্ঠুর শেমর, উনিও ছিল মসজিদের মধ্যে, মুসলমান আজান দিতেন মাঝে মাঝে। উনি আসিয়া শেমর যখন বুকের পরে চেপে ধরলেন, শেমরকে বললেন, শেমর রে, তুই আমারে মারিস না, আমি রাসূলুল্লাহর সত্য দাওয়াতের জন্য এসেছি, ইসলামের দাওয়াতের জন্য এসেছি, কালিমার দাওয়াতের জন্য এসেছি। ইসলামের ভূমিকা আমার জন্য, যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি হুসাইন এই কোপ্পা নগরে এসেছি, আমাকে তুই মারিস না। নিষ্ঠুর শেমরের দ্বারা কোনো দয়া হলো না, মায়া হলো না। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, শেমর রে, আমি তোরে চিনতে পেরেছি। আমার নানাজি বলেছিল, ও শেমর, ওই মদিনার ওই কুফার কালো ডুরা কাটা কুকুর আমার গায়ের মধ্যে কামড় লাগাইছে। তুই সেই কালো কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলের মধ্যে কোনো দয়া নাই। যদিও তুই নামাজ পড়িস, যদিও তুই রোজা রাখিস, যদিও তুই হজ করিস, আমার দেশের এমন কিছু সাধু মানুষ আছে, মুসলমান শুনে নাও, তারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজ করে। এই জন্য আমার নবী বলে গেছে, একদল মানুষ আগমন করবে, তারা এমন ভাবে মসজিদ খানা আঁকড়ে ধরবে, মনে হবে নামাজ যেন তাদের জন্য, ওরা যেন নামাজের জন্য। ওদের নামাজ, ওদের রোজা, ওদের কাছে আমাদের নামাজ রোজা সব তুচ্ছ হবে, কিন্তু তাদের অন্তরটা হবে, তাদের মুখের ভাষা হবে মিষ্টি, কথা বলবে মিষ্টি, তাদের অন্তর থাকবে হ্যাঁ মুসলমান। ওই না হিংস বাঘের মতো, বাঘ যেমন শিকারী ধরতে গেলে তাদের দিলে কোনো মায়া দয়া থাকে না। আজকে দেখলাম একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়, আজকে দেখলাম কোথায়, ঢাকা মসজিদ, জাতীয় মসজিদে, যেখানে মসজিদ আল্লাহর ঘর, যেখানে উচ্চস্বরে কথা বলা যায় না, সেখানে দেখলাম হট্টগোল রক্তাক্ত হয়ে গেছে। তার মানে তাদের দাড়ি, তাদের টুপি, তাদের নামাজ, এখন তাদের ঈমান আনতে পারে নাই, রাসূলুল্লাহর আদর্শের ইসলাম আনতে পারে নাই। ইসলাম আনছে ঠিকই, এই ইসলাম হলো মওদুদি ইসলাম আনছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূল কি বলে গেল, আর ওরা কি করতেছে? রাসূল বলছে ওই শ্রেণী মানুষের কথাগুলো বলবেন। এ মুসলমান, ওদের কথার মধ্যে মধু থাকবে, আচরণের মধ্যে জাদু থাকবে, মানুষকে আকৃষ্ট করবে, কিন্তু ওদের দিলে কোনো মায়া দেওয়া হবে না। আজকে যারা জুলুসের মানুষগুলো পিটায় মারছে, তাদের দিলে কোনো মায়া দয়া নাই। আরে মুসলমান, ও তো মুসলমান। আমার নবীর সাহাবীদেরকে যারা হত্যা করেছিল তারাও মুসলমান, আমার নবীজির সাহাবীদের যারা হত্যা করেছিল তারাও মুসলমান। আজকে মুসলমান ব্যস্ত মাসেরে, একদল মানুষ রক্ত দেখলে খুশি হয়, আর একদল মানুষ রক্ত দেখলে বড় কষ্ট পায়। একদল মানুষকে বুকে নিতে ভালোবাসে, আর একদল মানুষ বুকের ভিতরে অস্ত্র চালাইতে ভালোবাসে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে না, ওদিন শিক্ষা দিয়ে গেলেন হুসাইন, আমার নবীজির আহলে বাইত শিক্ষা দিয়ে গেল, জীবন দিয়া দেব ঈমান দেব না, জীবন দিয়া দেব ঈমান দেব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওদিন জীবন দিয়া দিছে কিন্তু ঈমান দেয় নাই। ওদিন ওই চিৎকার ফেরে সুরের নিচেই পড়ে কেঁদেছিল, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান নানাজি, তোমার হুসাইন
তোমার আদর্শই গড় রে নানা, নানা রে তোমার হুসাইন তোমার আদর্শই গড়া। নানা ও নানা, কিছু দিতে পারলাম না, জীবনটা দিয়ে গেলাম তোমার ভালোবাসার খাতিরে রে নানা, জীবনটা দিয়ে গেলাম ইসলামের জন্য রে নানা। তুমি আমার জীবনটা কুরবানি করে দিয়ে দিলাম, এটা তুমি কবুল করে নিও। এই দুনিয়ার জিন্দেগিতে আমি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেলাম, আমি নবীর আহলে বায়াত পৃথিবীর মধ্যে বাতিলের কাছে মাথা নত করি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আহলে বায়াতের আদর্শ, তাদের ইসলাম, তারা ইসলাম শান্তির ইসলাম নিয়ে আসছে, কিন্তু কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আমরা তো এখন এক কাপ চার কাছে বিক্রি হয়ে যায়, এক কাপ চা খাওয়াইলে বিক্রি হয়ে যায়, 10টা টাকা দিলে বিক্রি হয়ে যায়, এক প্লেট ভাত দিলে বিক্রি হয়ে যায়। নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসা আমাদের জন্য এখন কি? নবীজি বলছে আমি আল হাসান হুসাইন আমার, এদেরকে যারা ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হবে। সুতরাং আমরা নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সেই আহলে বায়াত এখন যে ইসলাম আছে, ইসলামগুলো আছে আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর মাহবুব বান্দাদের কাছে আছে। বর্তমান জামানা এত বড় একটা মুসিবতের জামানা, দেখতেছেন অধিকাংশ মাজারে এখন বাংসুর চলতেছে। আমার বাবারা কথাগুলো খেয়াল করবেন, বর্তমান যে সিচুয়েশন চলতেছে, এই সিচুয়েশনে বিপদ চারিদিক দেখতেছে। রাসূল বলছে শেষ জামানায় আগুন রাখা হাতে যাবে কিন্তু ঈমান রাখা যাবে না। বড় কষ্ট। আপনারা দেখছেন যে আমাদের দেশে অসংখ্য মাজারে হামলা চলছে, বলছে মাজারে অনৈতিক কাজ হয়। আপনি কি জানেন বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা অনৈতিক কাজ হয়? আমার বাবারা অসংখ্য মাজারালা এই দেশে কি আনছে মাদ্রাসা আনছে, অসংখ্য মাজারালা এই দেশে মসজিদ আনছে। মসজিদ আলা মাজার আনে নাই, মাজারালা মসজিদ আনছে। যেটা বলেন ঠিক কিনা? মাদ্রাসালা মাজার আনে নাই, মাজারালা মাদ্রাসা আনছে, যেখান থেকে আমরা শিক্ষা পেয়েছি। কিন্তু সেই মাজার উপর আক্রমণ চলতেছে। আমার বাবারা গভীর মনোযোগ, খুব বিপদ। আপনাদের পার্বতী পাহাড়, পার্বতী চট্টগ্রামের জমিনে গোলাগুলি শুরু হয়েছে। এখন সেনাবাহিনী আর ওই আদিবাসীরা, তাদের ভিতরে গোলাগুলি শুরু হয়েছে। এ মুসলমান জশ্নে জুলুসে মানুষকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয় বাবারা আমার, এগুলো ভালো সংকেত না। আপনার বাইতুল মুকাররম, আল্লাহর ঘর, জাতীয় মসজিদ, বাংলাদেশের 1 নম্বর জাতীয় মসজিদ, সেখানে মানুষকে পিটায় রক্তাক্ত করেছে। কোরআন শরীফ মানুষের গায়ে ছুঁড়ে মারা হয়েছে। মানুষ স্বার্থের লোভে কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দিছে। এর চাইতে কষ্ট থাকতে পারে না। ওই মসজিদের মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখছি কোরআন শরীফ ছুঁড়ে ছুঁড়ে মানুষের গায়ে মারতেছে। মানুষের গায়ে ওই বক্সের স্যান্ডেল জুতা রাখার বক্সগুলো মানুষের গা দিয়ে পিটানো হচ্ছে শুধু ক্ষমতার লোভে। এগুলো ভালো লক্ষণ না। এ মুসলমান, ওদিকে মদিনার বুকে আমার মদিনার নবীকে নিয়ে আক্রমণ শুরু করেছে। ভারতের মধ্যে একসময় একগুলো বেঈমানগুলো, মুনাফিকগুলো আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে। সুতরাং এইগুলো বিপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে মানুষ গড়ার কারিগর, যেখানে মানুষগুলো জ্ঞান অর্জন করে, সেখানে পাগলকে পাগল চিনার জ্ঞান নাই, মানুষকে পিটায় হত্যা করতেছে। সুতরাং চারিদিক থেকে একটা অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। এগুলো কিয়ামতের একটা লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে। কারণ মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আমি কয়েকটা কথা, যেহেতু দাদু ভাই বারবার বলছে একটু কিয়ামতের বিষয় বলবেন, এই জন্য আমি একটু টাচ না দিলে আমি কোন দিক থেকে কোনে যাব। আজকে জুলুসের আলোচনা, রাসূলুল্লাহ সম্মানের উপরে আলোচনা করে শেষ করতে পারি না, আহলে বায়াতের আলোচনা করে শেষ করতে পারি না। কোন দিকে যাব? ওই কিয়ামতের ময়দানে যেদিন কিচ্ছু থাকবে না, সেদিনও থাকবে আমার নবীরা, আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ বলেন জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পুড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের আগে আমি বলতেছিলাম যে কথাগুলো, যে আলামতগুলো আমাদের দেখা দিবে, সেই আলামতগুলো দেখা যায় ঘাট অঘাট হবে। পুরুষ মানুষের সেক্স দুর্বল হয়ে যাবে, পুরুষ মানুষগুলো দুর্বল হয়ে যাবে মেয়েদের কাছে। দেখেন এখন আপনারা বললে হয়তো চিন্তা করবেন, বাংলাদেশে 90% এখন ইন্ডিয়ান হারবাল, মাদ্রাস হারবাল, কলকাতার হারবালে বাংলাদেশ ভরে গেছে। যারা বলেন ঠিক কিনা? এ যুবকেরা শোন, ঠিক কিনা? কারণ এই যে মোবাইল এসে
এমন একটা মেশিন আছে যা দেখা পর চোখের জ্যোতি নষ্ট হয়ে যাচ্ছে, যা দেখা পর আমার মন বলে না এই টাচ মোবাইল যার কাছে আছে সে যে কোনো অশ্লীল বেহায়াপনা ছবি দেখে নাই, আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। এই জায়গা যারা আছেন, এই টাচ মোবাইল যাদের হাতে আছে, এরা যে খারাপ ছবি দেখে নাই এমন কোন ব্যক্তি বুকে হাত দিয়ে বলতে পারবে না, সে যত বড় পীর সাহেব হোক আর যত বড় মুন্সি হোক, প্রিন্সিপাল স্যার হোক আর সহকারী প্রিন্সিপাল হোক, কারণ এইটার মধ্যে আজ খুললেই কিছু নোংরা ছবি এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? আমি কি মিছা কথা কইতেছি? কথা কয় না, মিছা কথা কইতেছি? এই নোংরা ছবিগুলো দেখা পর এখন আলেম বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, যা শুরু হয়েছে দেশের, এগুলো একটা অশুভ লক্ষণ। এগুলো শুভ লক্ষণ না, অশুভ লক্ষণ। রাসূল বলছে যে ওই কে আসবে খানে দাজ্জাল, এই দাজ্জালের চরিত্রগুলো, দাজ্জাল কি, দাজ্জালটা কি আমাদের বুঝতে হবে আগে। এই দাজ্জালের আলামতগুলো যে মোবাইল ফোন, ল্যাংটা বেহায়াপনা, যেগুলো বেপরদায় চলা, নারীগুলো ঘরের বাইরে যাওয়া, এখন নারীগুলো অর্ধলুঙ্গ অবস্থায় চলাফেরা, কারণ আমাদের দেশের মৌলবীরা এখন মন্দির পাহারা দেওয়ার জন্য ব্যস্ত, ঠিক কিনা? এরে হুজুর শোন, যে দেশে মাথার ভেঙ্গে ধুলিসাৎ করে দিচ্ছে, সেই দেশে আমার দেশের মৌলবীরা কয় তোমরা মাজার বাড়ি, তোমরা প্রতিমা বানাও, আমরা পাহারা দিব। যারা বলেন ঠিক কিনা? এ কথা বলেন না কেন, ঠিক কিনা? কিন্তু একটা হিন্দু নারী দেখলাম গতকালকে, অনেক মজা লাগছে, বলছে আপনারা তো মসজিদ রক্ষা করতে পারেন না, আপনারা আবার আমাদের মাজার, আমাদের মন্দির কেমনে পাহারা দিবেন? খুব লজ্জা দিয়ে একটা কথা বলছে যে আপনারা কেমন মুসলমান, আমাদের আর ভাবতে লজ্জা লাগে যে আপনারা নিজের মসজিদ বলছেন পবিত্র জায়গা, আপনাদের মসজিদ বলে পবিত্র জায়গা, সেই পবিত্র জায়গা যারা রক্তাক্ত করতে পারেন ক্ষমতার জন্য, আর আপনারা আমাদের মন্দিরে তো কিছু থাকে না, দূরে প্রতিমা থাকে, এর আর কি পাহারা দিবেন? মসজিদ, আপনাদের মসজিদে থাকে ফ্যান থাকে, আপনার এসি থাকে, সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, অনেক কিছু থাকে, সেটা রক্ষা করতে পারেন না, আর আমাদের মন্দিরে তো কিছুই থাকে না, এর কি রক্ষা করবেন? লজ্জাজনক ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? রাসূল আসছে, রাসূল আসছে মন্দির ভাঙ্গার জন্য, আমার নবীজি আর আমার দেশের মৌলবীরা, আমার দেশে আলেমরা, সাইফুল হাদিস আল্লামা উপাধি দিয়া বলতেছে আমরা মন্দির পাহারা দিব। এটা কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? এটা জোরে বলেন না কেন? আস্তে কথা কয়, এটা কি শুভ লক্ষণ? এটা অশুভ লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? এটা খানে দাজ্জালের একটা অংশ, এই খানে দাজ্জালের একটা অংশ। এই দাজ্জাল আসার আগে আর ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে আবু আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। ভালো করে একটু বুঝাই দিয়ে যায়। বাংলাদেশে এখন অনেকেই বলতেছে আমরা ইমাম মেহেদী বলে দাবি করবে। বাংলাদেশে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে না। ইমাম মেহেদী বলে যদি কেউ দাবি করে, তারা জুতাতে দুইটা বাড়ি মারলে নেকি হবে। কথা বুঝছেননি? জুতাতে দুইটা বাড়ি মারলে আপনার নেকি হবে। ইমাম মেহেদীর নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, ওনার নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহেদীর নাম থাকবে মুহাম্মদ, বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, ওই একই নাম। বুঝছেন? বংশধর হবে ফাতেমার বংশধর, গোত্র হবে বতুয়া গোত্র। ভালো করে মুখস্থ করেন। ইমাম মেহেদীর কথা বলতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উনার গঠনটা হবে কেমন, উনার চলাচলতে হবে কেমন, আমি আপনাদেরকে চিনায় দিয়ে যাই, একটু চিনলে পারে বুঝতেন। ইমাম মেহেদী আলাইহিস সালামের রাসূল বলছে উনার চিনার পরিচয়, চিনার পরিচয় হলো ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, কুকরানো মুকরানো। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুরু থাকবে টানা বুরু, এই জায়গা কোনো খালি থাকবে না, টানা বুরু। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ভালো করে চিনে নিয়েন। ইমাম মেহেদী আলাইহিস সালাম, রাসূল বলে গেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালামের পশমগুলো থাকবে লম্বা লম্বা, কানের ভিতরে পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের গর্দান থাকবে সিংহ পুরুষের মতো, এই গর্দানটা একটু উঁচু থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের চেহারা থাকবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাইটাও না লম্বা না, মিডিয়াম মানুষ, লম্বাও হবে না বেটেও হবে না, মাঝারি হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের জবানে কথা বলবে, তুতলা থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, যখন কথা বলতে যাবে বেঁধে যাবে। উরত ইমাম সবচেয়ে বড় পরিচয়, ইমাম মেহেদী আলাইহিস সালাম কথা বলতে গেলে বেঁধে যাবে, আর এই উরতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মক্কা মদিনায় যখন পাপের সংখ্যা বেড়ে যাবে, মক্কা নগরে যখন পাপ, এত পরিমাণ পাপ হবে, এই পাপের রাজ্য যখন ভরে যাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাবে। শুনে নেন, ভালো করে জেনে নেন।
ইমাম এই মক্কা মদিনা আর বুঝতে বাকি নাই, এখন বাংলাদেশ থেকে যদি কালো মেয়েটাও যায় সেটা প্রেগনেন্ট হয়ে বাংলাদেশে ফিরতেছে, কারণ ওরা হিংসুটে প্রাণী হয়ে গেছে। সৌদি আরবের অবস্থা, যারা কয় সৌদির ইসলাম, আমি কই এটা হলো বুকার স্বর্গে বাস করতেছে। কারণ সৌদির মানুষেরা, আপনারা যারা গেছেন মদিনায়, কারণ বাংলাদেশের মানুষ যেমন নবীজিকে ভালোবাসে, ওদের কাছে শুধু ফরজটাই প্রাধান্য বেশি, সুন্নাতের গুরুত্ব কম। যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা শুনলে খুশি হবেন, এগুলো মুখস্থ জানার দরকার। কাবা শরীফের ডান পাশে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে, সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে কাবা শরীফের। বাংলাদেশের সিনেমা বন্ধ হচ্ছে, আর সৌদি আরবে সিনেমার হল ভিত্তি স্থাপন হয়েছে। কাবা শরীফের পাশে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, কাবা শরীফের পাশে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? সৌদির মেয়েরা, সৌদির বাদশা, উনি কি করছে? মুসলিম পতিতালয় খুলছে, নাম দিয়েছে মুসলিম পতিতালয়। কথা বলেন আহারে, এই নোংরা মুসলমান সব। তার মানে আর পাপের রাজ্য দেরি নাই, আর সেই কিয়ামতের বেশি দেরি নাই। কিয়ামত সামনে একদম নিকটতম কাছে হাজির হয়ে গেছে। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা নিজেও জানি না। শুনে নেন, সৌদি আরবে যারা গেছেন, এখন অধিকাংশ মেয়েরা এখন ড্রাইভিং করে, চাকরি করে, ওফেন তারা, এখন ওফেন তারা চাকরি করতেছে। এখন বাংলাদেশ নয়, সৌদির কাহিনী শোনেন। যারা সৌদি সৌদি বলে ফালাফালি করে, সৌদির ইসলাম আর বাংলাদেশের ইসলাম এক না। এক বেয়াদব অনেক বেয়াদব কয় সৌদিতে কোনো জুলুস হয় না, বাংলাদেশে হয়। আরে সব, কারণ সৌদি হলো ইসলাম না, আমার ইসলাম হলো কোরআন হাদিস ইজমা কিয়াস, আমার রাসূলুল্লাহ। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন পাপ ওদিকে জিনা ব্যভিচার এমন ভাবে হবে, এমন ভাবে জানা ব্যভিচার হবে, তখন ওই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তখন ইমাম মেহদী আলাইহিস সালাম প্রকাশ পাবে, মক্কা থেকে মদিনার দিকে পালাবে, মক্কা থেকে মদিনার দিকে পালায়ন করবেন, লজ্জায় ঘৃণায় কষ্ট পেয়ে, যে আরে পাপ, এত যেদিকে তাকাবে সেদিকে পাপ, যেদিকে তাকাবে সেদিকে পাপ। এই পাপ থেকে বাঁচার জন্য ইমাম মেহদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে ছুটে রওনা হয়ে যাবে, পালাবে। তখন কিছু উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরামের সামনে দেখা হয়ে যাবে, সবাই ইমাম মেহদী আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবে। তখন বলবে, আপনি কোথায় যান? কয় মদিনায় যায়। আপনি ইমাম মেহেদী? কয় না, আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উলামা ইকরাম বলে, না, রাসূল বলে গেছেন, রাসূলের সাহাবীরা বলেছেন, আমরা উলামা ইকরামের মুখ থেকে শুনেছি আপনার যে গঠন, আপনার চেহারা সুরত, কথাবার্তা যা পাইতেছি, আপনিই ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন উনি বলবেন, না, আপনারা ভুল করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে একটা ওহী নাজিল করবে, এটা আওয়াজটা উচ্চ আওয়াজে শোনা যাবে, হাযা খলিফাতুন ফিল আরদ, হাযা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা সমস্ত উলামা ইকরামের কানে এসে লাগবে। উলামা ইকরাম তখন বলবে, এবার আপনি অস্বীকার করবেন কেমনে করে? তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তখন প্রকাশ পেয়ে যাবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পেয়ে যাবে, তখন মুসলমান শুনে নেন, তখন এই দুনিয়ার মধ্যে অনেক কিছু ঘটবে, অনেক কিছু। ইমাম মেহেদী আসার পরে যখন দুনিয়া আসবে, তখন ইমাম মেহেদী যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, অনেক কিছু ঘাট, আপনার ঘাট অঘাট হবে, মানুষে মানুষে কানা মারামারি হাঙ্গামা শুরু হবে। এরপরে আপনার ওই তিনটা ভূমিকম্প হবে, একটা ভূমিকম্প হবে পূর্ব দেশে, একটা হবে পশ্চিম দেশে, একটা হবে মধ্যপ্রাচ্যে। এরপরে 3 দিন বৃষ্টি নামবে, এত জোরে এত মজার বৃষ্টি হবে, দুনিয়ার খাল বিল নদী নালা সব তলিয়ে যাবে। এরপরে দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে, ওই ইয়াজিদ মাওজুদ যেটা আপনার রাখছে, যেটা আপনার কে রাখছে, বাদশা জুলকারনাইন, একটা প্রাচীল দিয়া তামা লোহা দস্তা দিয়া বিশাল একটা প্রাচীল বানাইয়া যার মধ্যে তাদেরকে লুকায় রাখছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাওয়ার পর ওদের জবান দিয়া আলহামদুলিল্লাহ বাইর হবে, সঙ্গে সঙ্গে প্রাচীল ভেঙে যাবে, ওরা দুনিয়ার মধ্যে আগমন করবে, এসে দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে। এরপরে মানুষগুলো মেরে ফেলবে, মানুষ যারে পাবে তারাই মারবে। এরপর ইমাম মেহেদীর কাছে একদল উলামা ইকরাম যাবে, দোয়া চাবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের জন্য দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এক জাতীয় প্রাণী পাঠাবে, বিছা জাতীয় প্রাণী। এই প্রাণী যখন মানুষের গায়ে, ওই ইয়াজিদ মাওজুদের গায়ে লাগবে, তখন এই মানুষগুলো আপনার ক্যান্সার রোগ ধারণ হবে, মানুষ ওই পোকামাকড় এরা কি মারা যাবে, এত পরিমাণ লাশ পড়ে থাকবে, এই লাশের গন্ধে টিকতে পারবে না। তখন আবার যাবে কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে, এই কাক জাতীয় প্রাণী তো ওদের গোশত খেয়ে ফেলবে, থাকবে হাড্ডি গুড্ডি পড়ে থাকবে, আবার গন্ধে দুর্গন্ধে টিকতে পারবে না মানুষ। আবার যাবে
ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে ইমানদারেরা দোয়া করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন 3 রাত পর্যন্ত অঝরে বৃষ্টি নামাবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সব পানিতে ভরপুর হয়ে যাবে, নদী নালা সবগুলো একাকার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সুন্দর বসুন্দর ফসল ফলাবে, দুনিয়ার মানুষের অভাব অনটন দূর হয়ে যাবে, মানুষের ভিতরে শান্তি নেমে আসবে। সোনা দানা রূপা ইউরিয়ামের খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি সব বাইর হয়ে যাবে, মানুষ ধনী হয়ে যাবে, বড়লোক থাকবে না। এমন সময় আসবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নামায়া দিবে। ঈসা আলাইহিস সালাম এসে বায়াত গ্রহণ করবেন। আসরের নামাজের সময় আসবে ঈসা আলাইহিস সালাম। অনেক লম্বা 5 ঘন্টার ওয়াজ বাবা, 5 ঘন্টার ওয়াজ আমি তাড়াতাড়ি করতেছি, 10 মিনিটে শেষ করতে হইব, কারণ রাত হয়ে গেছে বেশি, তো আপনাদের ছেড়ে দিতে হবে, কারণ আপনাদের লস হইব। এই জন্য এত বড় ওয়াজ আমি করতে পারবো না। অগত আমার 2-3 ঘন্টা টাইম দিলে হয়তো আমি বলতে পারবো, কিন্তু আমি তো বলতে বলতে আবার ট্রেন মিস করবো। তামার বাবারা, যেটা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালাম আগমন করবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে দুনিয়ার মধ্যে, ঈসা আলাইহিস সালাম আসা পর ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা মুসা কার কাছে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন, বায়াত রাসূল গ্রহণ করবেন। এরপরে ওই মসজিদে ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম, ইমাম হবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। দুজন মিলে সুন্দর ইসলামের দাওয়াত, ইসলাম প্রচার প্রসারিত হবে। তখন দিল্লি মুসলমানদের দখলে চলে আসবে। আজকে যে দিল্লির জন্য দখল করতে, এই দখলটা এই কিয়ামতের আগে দিল্লি মুসলমানদের ফুল দখলে আসবে, সব মানুষগুলো শান্তিতে বসবাস করবে। এই সময় কিছু লোভী মানুষ, এই বেঈমান মুনাফিক লোভী মানুষের ঈমান যে দুর্বল, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খানে দাজ্জালরে পাঠিয়ে দিবে। এই খানে দাজ্জাল দুনিয়ার মধ্যে থাকবে মাত্র 40 দিন। কয়দিন? এই 40 দিন অল পৃথিবী খায়ের করবে। এরা এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। ওরে বলবে আমারে তোমরা মানো, জান্নাত দিব। এই আমি হলাম খোদা, আমি জান্নাত দিতে পারি, আমি জাহান্নামে দিতে পারি, কারণ এইটার মালিক আমি। তখন এই বেঈমানগুলো, মুনাফিকগুলো ঈমান হারায় ফেলবে। যেমন এখন কিছু আলেম আছে কয় আর মুসলমানের চাইতে হিন্দুরাই ভালো, ঠিক কিনা? কথা কয় না কেন? নিজের ধর্মকে ছোট করে, নিজের কালচার এত পরিবর্তন করে ফেলেছে, যা আমার বাবারা অনেকেই বলে এটা সেতু ওটা ভালো, এটা সেতু ওটা ভালো। এই যে বলা শুরু করেছে, এই খানে দাজ্জাল 40 দিনের ভিতরে এই দুনিয়া খায়ের করবে। খানে দাজ্জালকে দাবড় দিবে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম এমন দূরে তরবারি নিয়ে দাবড়াইবে, দৌড়ায় যে ধরবে। কাবা শরীফের প্রথম গেটের, ওই মদিনা কাবা শরীফের গেটের যখন সামনে 1 নাম্বার গেটে যাবে ঈসা আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম, দুজন সামনাসামনি হয়ে যাবে। মাঝখানে খানে দাজ্জাল থাকবে। খানে দাজ্জালকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাম, তার তরবারি দেয়া এক কবে দ্বিখণ্ডিত করে ফেলবে। এ মুসলমান, এরপরেই হযরত ঈসা আলাইহিস সালামের রূহটা বাইর হয়ে যাবে। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিবে। আজরাইল আলাইহিস সালাম এসে হযরত ঈসা আলাইহিস সালামের রূহটা জান কবজ করবে। আমার নবীজি বলে গেছেন, যারা মক্কা শরীফে হজ করতে গেছেন, আমার নবীজির রওজা মুবারকের পাশে ডান কদমের পাশে একটা কবরের জায়গা আছে। আমার নবীজি বলছে আমার ঈসার কবরটা এই জায়গা হবে। আজও পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে এটাও রাসূলুল্লাহ দেখায় গেছে। জোরে বলা যাবে না মারহাবা? মারহাবা। আর একটু জোরে বলা যাবে না? আরো জোরে। ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে এটাও নবীজি বলে গেছে। রাসূলুল্লাহর কদমের গোড়ে, পায়ের গোড়ে একটা কবরের জায়গা আছে, একটা জায়গা আছে, এই জায়গাটার মধ্যে রেখে দিবে। ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালাম মারে ফেলবে, তখন আল্লাহ বলবেন ঈসা তোমার দায়িত্ব শেষ, তোমার মিশন শেষ। যেহেতু তুমি আখেরি জামানার নবীর উম্মত হতে চেয়েছিলে, তুমি বায়াতে রাসূল গ্রহণ করেছো হযরত ইমাম মেহেদীর হাতে, এখন তোমার দায়িত্ব শেষ। আসো। আজরাইল এসে সালাম দিয়ে তাকে নিয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম একাকার হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন এইভাবে চলতে থাকবে। হঠাৎ মানুষের ভিতরে একটা উগ্রপন্থী ভাব এসে যাবে। তখন আল্লাহ পাক এই দুনিয়াটা শেষ করার জন্য একটা আবহাওয়া পাঠাইবে, একটা গরম আবহাওয়া আসবে, হাওয়া আসবে, ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা মানুষের নাকে লাগবে। ইমানদারের মুসলমান নাক দিয়া পানি ঝরবে, ইমানদারের চোখ দিয়া পানি ঝরবে, আর বেঈমানদের 10টা ছিদ্রা দিয়ে পানি বাইর হবে। আপনার 10টা ছিদ্রা দিয়ে শুধু ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলোই ধোঁয়া বাইর হয়ে হয়ে মারা যাবে। এই যে করোনা রোগ জিনার তার একটা আলামত। করোনা রোগগুলো, অনেকগুলো রোগগুলো মানুষের দেহে প্রায় 600-600 উপরে রোগ আছে, কিন্তু ডাক্তার তো 2-4 রোগের নাম জানে। ডাক্তার জানে কয়টা রোগের নাম জানে? আমার মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তখন কি হবে শুনে নেন। তখন এই মানুষগুলোর
তো এই 10টা ছিদ্রা দিয়ে মানুষের ওই বেঈমান মুনাফিকদের দোয়া বাইর হবে, ইমানদারের নাক দিয়ে পানি ঝরে যাবে, ইমানদারগুলো থাকবে, বেঈমানগুলো মারা যাবে। ওই বেঈমানগুলো এক একটা জায়গা ঢুসে যাবে, জমিনের ভিতরে এক এক জায়গায় এরা ভূমিকম্প হইয়া ঢুসে যাবে। ওদেরকে সাহায্যের জন্য যে হাত বাড়াবে ওকেও আল্লাহ ঢসায় দেবে দুনিয়ার মধ্য থেকে। কারণ এই রকম একজনের সাহায্যের জন্য আরেকজন যাবে, মুনাফিকদের সাহায্যের জন্য যখন আরেক মুমিন যাবে তখন সেও মুনাফিক হয়ে মারা যাবে। সুতরাং এমন একটা জামানা আছে এখন ইমান বাঁচানো দায়। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ইমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। ভান্ডারী দরবারের নজরুল ভান্ডার না কি যেন, নজরুল ইসলাম ভান্ডারী গন্ড গেছে, আমার মনে ভালো ভালো লাগে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ইমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল, ৭২ জল যাবে রসাতল, বলছে পরোয়ারে। জোরে কোন ঠিক কিনা?